সো এখন আমি কলেজে ক্লাসগুলোর মধ্যে বসে গেছি, আবার চলে এসেছি কলেজ। আমি এই যে मंडी अपना स्कूल लाइफ ऐसा था। बहुत बढ़िया था स्कूल लाइफ। बंदियाँ नहीं थी, फिर भी बंदे थे लेकिन बढ़िया था। बढ़िया। हर क्लास के बाद जो जाते थे ना टीचर को देखने, कब आ रहा है भाई, उसको अलग ही था। फिर टीचर को देख के भाग के क्लास पे जाना। टीचर या टीचर नहीं, टीचर भी वो तो भाई बीएड वाला तो मने আছে अरे याद था ना तेरे को, क्या नाम थी, स्नेहा या कुछ, জিনিয়া। জিনিয়া, हाँ জিনিয়া ভাই লিটারালি তো জানিস না আমাদের একটা বিএড টিচার ছিল জিনিয়া, ঠিক আছে? ওই ম্যাডামটার উপরে পুরো স্কুল ফিল আছে। ম্যাডামটা যদি ক্লাস করাতো না, ওই ম্যাডামটা ক্লাস করতে আরো 4-5টা সেকশন থেকে সবাই এসে বসে লিটারালি ভাই জিজ্ঞেস কর ভাই আর কি বলে মানে बोलते जाना, मजा आ रहा है, कंटेंट तो मिल रहा है, बोलना बोलना। लिटराली ম্যামটা দেখতে সুন্দর ছিল। আর ম্যামটা হাতে হাতে একটা है ना, तो আরে ম্যাপটা পড়ানোর সময় একটা স্কিল থাকে না, ওই স্কিলগুলো দিয়ে বোঝাও। সো লাইফের মধ্যে এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা স্কুলের লাইফে পড়তে যায় না, ম্যাডাম দেখে দেখতে যায়। তো ইজ ওয়ান অফ দেম। আরে তুই জানিস না যেসব স্টুডেন্টরা লাস্টের বেঞ্চে বসতো না, বিএডের ম্যাডাম যখন আসতো না ফার্স্ট বেঞ্চে এসে বসে ক্লাস করার জন্য, কি ক্লাস করতে তুই বুঝে না ভাই। আমার একটাই ম্যাডাম আসলে তো ভালো লাগে, আমার জিনিয়া অত ভালো লাগেনি, বেঙ্গলি ম্যাডামটা ভাই সেই ছিল, হেবি সুন্দর বাংলা পড়া। ওই মুসলমানটা হ্যাঁ সুন্দর দেখতেও ছিল, পড়া তো তোর সঙ্গে লম্বা করে। সেই পড়া তো ভাই। So I found something interested. ও ইউজুয়ালি আগে কলেজে এসে মেয়েদের সাথে রিলস বানাতো। ইউজুয়ালি না একদিনই বানিয়েছিল না, একদিনই বানিয়েছে। হ্যাঁ, রিলস বানাচ্ছিল কলেজের মধ্যে এসে। তো রিলসটা এখন দেখাবো সবাই। ভাই কিছু বলবি? কি বলবো? রিলস বানানোর পর তোর ডিপার্টমেন্টে লোকরা তোকে কি অ্যাকসেপ্ট করলো? হ্যাঁ ফার্স্টে আমাদের তিনজনের বন্ধু গ্রুপ ছিল, তো ওই ছেলেটা বললো ভাই। যারা রিলটা দেখে না, দেখা যাচ্ছে ফোনের মধ্যে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাও ভালো আমি সাইলেন্ট ছিলাম ভাই, যদি কিছু বলতাম না আরো হয়ে যেত। তার মধ্যে ফিল্টারও না দিয়েছিল, এমন একটা বার এ শুভ, এই রিলটা বানানোর পর তুই ডিপার্টমেন্টে গেলি কি করে? কি করে গেলাম, কি করে গেলাম, বেশি বলেছিল আমাদের একটা বন্ধু ছিল ঋষিকেশ। আচ্ছা, ওইখানেও কমেন্ট করেছিল। কি বলেছিল তোকে? কমেন্টও করেছিল ভাই, নিউজটা আমাকে শেয়ার করে বলছে ভাই তুই আজকাল কলেজে এসব করছিস। মানে নর্মালি ঋষিকেশ কি ছিল, আমাদের তিনজনের ফ্রেন্ড গ্রুপ ছিল, ঠিক আছে? আমি ঋষিকেশ আর ঋষিকেশ ওই ভিডিওটার পর থেকে বললো আমি জানি ভাই, মানে ও বেচারা হার্ট হয়ে গেল যে জানি ভাই তিনজনের ফ্রেন্ড গ্রুপে এরকম হয় যে একজন সাইড হয়ে যায় আস্তে আস্তে, ও নিজেকে ওরকম ক্যারেক্টার ভেবে পুরো গ্রুপ থেকে আউট হয়ে গেল এই ইনস্টার পরে। আর Oh, so fucking loner think. বললেন সো এখন আমরা দুজনা আমাদের কলেজের সেমিনার হলে চলে এসেছি। কিছুক্ষণ আগে এখানে ল কলেজের এক্সাম চলছিল। ল কলেজের স্টুডেন্ট এই যে চিট ধরা পড়েছে, কিছু চোটা ধরা পড়েছে। চোটা যেটা বলে, আমরা যেটা চিট করি আর কি, এখানে কিছু চিট ধরেছে। এই যে দেখো তোমার চিটগুলো, এই যে চিট, এগুলো স্যারদের হাতে ধরা পড়েছে। আর বাথরুমে তো অনেক আছে আরোই। হ্যাঁ ভালোই ধরেছে ভাই, এত মাইক্রোতে খরচা করার থেকে বেটার না আমি পড়ে নেবো ভাই, সিরিয়াসলি তাই না বল? এত খরচা করার থেকে আমি পড়ে নেবো বেটার না, ডাস্টবিনটাতে পড়াশোনা করা উচিত। একদম একদম। আরও আছে বেঞ্চের নিচে টিচে আরও প্রচুর আছে। হ্যাঁ এই যে ডাস্টবিনও প্রচুর চোটা আছে। আর বাথরুম দেখালে তো গাইস মানে ধারণার বাইরে। সো কথা হচ্ছে, আজকে কলেজে এসেছিলাম আমি সঞ্জুর সাথে। সঞ্জু বিজি হয়ে গেছে। এই এসেছিল পামেলের সাথে, পামেলও বিজি হয়ে গেছে। তো উই নিড সামওয়ান হু ক্যান টেক কেয়ার অফ আস। এখন একজন আসছে, সাথী আসছে, যার সাথে ঘুরবো। আমি একটা বান্ধবীকে পেয়েছিলাম আমার ডিপার্টমেন্টের, ও ভালো, ও ক্লাস করছিল, তোকে ডিস্টার্ব করলাম না, এমনি ক্লাসটা করে থাক, পরে কথা হচ্ছে। আমরা বেসিক্যালি ক্লাসে গেলে ভালো ভাই আমি সত্যি কথা বলবো, আমরা না এমডিসি পেপার মানে এমডিসি সাবজেক্টে ক্লাসটা করতে পারি। আমি জানি লিটারলি আমরা ক্লাসটা করলাম না জাস্ট বিকজ আমরা বাইরে বেরিয়ে কোনো ক্লাসরুমে বসবো কিংবা চাঁদে কোনো যাবো। হ্যাঁ হট করে কলেজের সেমিনার হলে পাশে। ঠিক আছে, কালকে এমডিসি ক্লাস আছে, এখন এমডিসি ক্লাস কন্টিনিউ কালকে আছে। আসবি তো? 18, 19, 20, 21, হ্যাঁ। 24 ফাঁকা আছে, আর 25, 26 আছে। মানে হয়তো সানডে ফান্ডে আছে, বাট রেগুলার ক্লাস দিচ্ছে। তো কালকেও কলেজে আসা হবে। ডেলি কলেজ আসি আমি, ডেলি, মজা লাগে।
লিটারালি বাড়িতে থেকে বোর হয়ে যায়। কলেজ এলে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু জানা যায়। তো যারা কলেজ যাও না তাদেরকে বলছি কলেজ যাওয়া শুরু করে দাও। मजा तो आता है भाई। কলেজে হয়তো তুমি গার্লফ্রেন্ড কিংবা সামন স্পেশাল কিংবা কাউকে পাবে না, বাট তোমার একটা মেমোরি হয়ে যাবে কি নেই কুছ থা কলেজ में मेरा। भाई व्हाट डू यू थिंक अबाउट दैट? सेम यार ब्रो। ये कि एक्सपीरियंस बारे में फर्स्ट सेमिस्टर है क्लासे আসতাম মানে ফালতু কলেজ কে যাবে সেকেন্ড সেমিস্টার আসেনি থার্ড সেমে আমি এত ক্লাসে এসেছি না ফার্স্ট সেম সেকেন্ড সেম মিলে কলেজে আসি ক্লাস করিনি ভাই বা- ক্লাস হয়নি আমাদের ক্লাস হয়নি একটা আমি আসতাম বাট আমি গ্রুপে ঘুরতাম না, আমি একা ঘুরতাম। আর তখন আমার ঘোরা মানে কেমন বলতো? তো যারা যারা কলেজ যাও না বাড়িতে বসে থাকো ফ্রি, তাদের কাছে আমার এটাই অনুরোধ, বলবো না বাড়িতে বসে গেম না খেলে কলেজ এসে গেম খেলে। কলেজে যাওয়া ভালো। কলেজে আসা মজা আছে অনেক, তুমি একাই আসো না অনেক মজা পেয়ে যাবে। বাড়িতে বসে গেম খেললে কি হবে ভাই, র্যান্ডমলি একা একা গেম খেলে যাচ্ছে। কলেজে এসে ভালো আমি মাঠেই বসে গেম খেললাম, আরেকজন গেমের লোক আসতেই পারে। তো গাইজ জেন্ডার ইকুয়ালিটি কতটাই হতে পারে আজকে বুঝতে পারলাম। আমরা যদি মানে আমাদের স্কুল লাইফে আমরা যদি স্যারের থেকে যদি কোনোদিনও কিছু না করেও কিছু করতাম, স্যার আমাদেরকে খেলাতো। হ্যাঁ এই মেয়েটাকে একটা ওর বান্ধবী রোজের দিন গোলাপ দিয়েছিল, ঠিক আছে? তো একে স্যারটা বলছিল বয়ফ্রেন্ড দিয়েছে নাকি, কত পোলাইটলি একে বললো। ইউজুয়ালি যদি আমি কিংবা এ থাকতাম, হ্যাঁ আমাদের স্যাররা কি বলতো, আমাদের তো অন স্পটে আমাদেরকে ভেঙে দিত। আমাদের স্কুলে স্যারগুলো ছিল এরকম লিটারালি। এই আমাদের স্কুলে এরকম একটা ব্যাপার ছিল, যদি তুই মেয়ের সাথে কথা বলছিস না তোকে এলিয়েন নজর দিয়ে দেবে। স্যারদের নজর সব দিকে থাকতো, মানে আমাদের স্কুল তো আমাদের স্কুল দেখ বাংলা মিডিয়ামের ছেলেদের দুটো জিনিস কম্পালসারি থাকে। স্কুল, হ্যাঁ একটা গার্লস একটা বয়েজ, মানে টপ স্কুলে দুটো। এ কাঁচাপাড়া হারনেট, কাঁচাপাড়া ইন্ডিয়ান গার্লস পাশাপাশি। হারনেটের ম্যাক্সিমাম ছেলেরা বেরিয়ে ইন্ডিয়ানে যেত, আর কিন্তু সবার নজর থাকতো একটা স্যারের উপর, শঙ্কর বাবু। কোথাও না স্যার দেখে নেয়, আর স্যার পরে স্যারের ক্লাস না থাকলেও স্যার প্রতিটা ক্লাসে রাউন্ড লাগাবে। ইতিহাসের স্যার ছিল, আর গিয়ে স্যার যা খেলাতো না স্কুল লাইফে আমাদের Seriously? স্কুল লাইফে আমাদের ওরা কি ছিল, যে ছেলেটা ইংলিশে কথা বলতে পারে আর মেয়েদের সাথে কথা বলে, ও ছেলে না, হচ্ছে হাই ফাই লেভেলে, হাই ফাই লেভেল। বয়েজ স্কুল ছিল, বুঝতে হবে না কোনো মেয়ের সাথে কথা তোদের স্কুলে কি হয়, মানে তোদের স্কুলে আমাদের যদি স্কুলে? কোনো মেয়ে থেকে যে মানে খুব কনজারভেটিভ ছিল, সে খুব কথা বলতে পারে, খুব খুলে কথা বলতে পারে, আমরা সব ছেলেমেয়েরা একসঙ্গে মিশে থাকি। কোয়েট স্কুল কোন স্কুল ছিল? করছে বলে মিস করছে। একবার না, আমি একবার জানি না ক্লাসে ভাই। প্রেম চলছিল, আমাকে দুটো মানে আমার যারা জুনিয়র তারা আর কি আমাকে বলতেছে যে দিদি তুমি দাদার সাথে কথা বলছো, ম্যামকে আমরা বলে দেবো। ঠিক আছে ভাই বল। তারপরের দিন আমি গিয়ে দেখছিলাম যে ওরা রুমের ভিতরে প্রেম করছে। আমি ম্যামকে স্যারকে গিয়ে বলেছি স্যার ভিতরে প্রেম চলছে। ওরা বলেনি, ওরা আমায় বলেছে যে বলবো, আর আমি গিয়ে ডাইরেক্ট বলে দিয়েছি স্যারকে। আমাদের যারা সব থেকে মানে রাগী স্যার, তো আমি স্যারকে গিয়ে বলছি স্যার ওরকম রুমে প্রেম চলছে, আপনি দেখে আসুন। দিয়ে ওরা বলছে দিদি কী বলছে, এরকম রুমে প্রেম চলছে? বলছে না স্যার এরকম তো কিছু হয় না। আমি বললাম স্যার আর বিশ্বাস না হয় ক্যামেরা চেক করুন। ক্যামেরা খোলায় পুরো কেরম করে ক্যামেরাটা চেক করো? পুরো ক্লাস সাসপেন্ড হয়েছিল 15 দিনের জন্য। বাহ, আমরা ছেলেরা আমাদের ক্যামেরা ছিল না, বাট আমাদের আই উইটনেস মেন ছিল, যদি উইটনেস দিয়ে আমাদের ক্যামেরা ছিল না, কিন্তু ক্যামেরাদের মতন স্যার ছিল। 15 দিন পর এসে আমরা জিজ্ঞেস করছি দিদি এটা ঠিক করে তুমি 15 দিনের জন্য আমরা সাসপেন্ড খেলাম। মানে আমাদের স্কুলের কোনো ফলোয়ার্স এমনকি আছে সামনে ম্যাচ ছিল ছেলেদের, যাদের ফুটবল ম্যাচ ছিল School তাদের guys, যারা স্যার নেই তো কোনো, কে? তোর ফলোয়ার্সের মধ্যে কোনো স্কুলের স্যার নেই তো সাবস্ক্রাইবার ইউটিউবে? না আপাতত কাউকে বলিনি। আমাদের স্কুলে একটা স্যার ছিল, স্যারের নিজের এফআইআর কেস ছিল, ঠিক আছে? কিরকম এফআইআর কেস ছিল, মানে স্যার একটা বান্ধবী, মানে বান্ধবী না, একদম স্টুডেন্টকে পড়াতো, মেয়ে একটা। বাড়িটা এগিয়ে যাবে, এবার হ্যাঁ এগিয়ে যাবে কিন্তু। খারাপ কথা ধরেই বলছি আমি, এফআইআর বাজে লেনদেন নামটা বলিস না। নাম বলছি না। এবার স্যার কি করতো, স্যার মানে ওই মেয়েটাকে পড়াতো, আর মেয়েটার মা মেয়েটাকে নিতে আসতো, মেয়েটা বাইরে গিয়ে দাঁড়াতো, স্যার মাটার সাথে কি কথা বলতো, এরকম ভাবে ধরা পড়েছিল এবার, ঠিক আছে? স্যারের ওই ব্যাপারটা সবাই জানে, কিন্তু স্যার এরকম ভাবে ঘুরতো না, মানে আলাদাই লেভেলে, সবাইকে এসে ঝাড়বে। লিটারালি একদিন এরকম আমরা প্রার্থনা করছি, মানে আমাদের এরকম ব্যারিকেড ছিল না এমনি স্কুলে যেটা হয়, এরকম দাঁড়িয়ে সবাই প্রেয়ার লাইনে প্রার্থনা করছি, 11টা বাজে, তখন পেছন দিয়ে স্যার যাচ্ছে, কি স্যার কোনো একটা গালাগালি দিয়েছিলাম, স্যার পেছন দিয়ে জাস্ট আসলো এরকম ঘাটটা। তো আমি কলেজে ক্যাম্পাসের মধ্যে বসে আছি, কেউই নেই। তুই ওপরে ক্যামেরা দেখা, ওপরে আছে থাকে দেখা দেখা। আমার একটা বাঁদর বন্ধু উপরে উঠে ঝাঁপ মারবে একটা মেয়ের জন্য, মেয়েটার নাম কোয়েল। একটা লিটল লেক, হ্যাঁ, আমি শুভ চৌধুরী, আমি কোয়েলকে স্টেটমেন্ট দিচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি মরতে রাজি। এ ভাই না না না, ওই জন্য মরবো না। এটা বড় রিজন হলে না আমাকে সমাজ থেকে বিতাড়িত করবে, ঠিক আছে?
যাও বাপ মা কিছু দিত তাও দেবে না, বুঝলি তো? অন্য কোনো স্টেটমেন্ট বল, তারপর আমি লাভটা মারছি। হ্যাঁ ভাই বলে দে, আমাদের এইচওডির জন্য আমি ফার্স্ট স্টেশনে লাভ মারছি, ঠিক আছে? ভাই বলিস না আমাকে ডিপার্টমেন্টের লোকগুলো ফলো করে, হ্যাঁ এইচওডি আমার সাবস্ক্রাইবার রে। আমাদের এইচওডি হ্যাঁ পুরো কলেজের আমার এইচওডি আমার সাবস্ক্রাইবার রে, ও যদি তোর এইচওডি কে চেনে বাই চান্স। আরে সবার সাথে খাড়াখাড়ি আছে। ছেলেটা কম্পিউটার সায়েন্সের। তুই কখনো গিয়ে বলবি আমাদের এইচওডির কথা? হ্যাঁ তুই চিল্লে চিল্লে বল না, কন্ট্রোভার্সি কথাগুলো চিল্লে চিল্লে বল। আচ্ছা কি বলছিস? শোন, তুই কোথাও দাঁড়া না, দাঁড়া বিজি আছি আমি। তো গাইস মাঝখানে হটকাটে সুন্দর মেয়ে চলে এসেছিল, তোকে দেখে আমি ব্যস্ত হয়ে গেছিলাম। লিটারলি হেভি একটা জিনিস লাগছিল। আর দেখো মিস কর রাতা, এখনই স্লিপ খেয়ে পড়ছিলাম। দেখছো গাইস, এটা যদি বলতাম ভাই চল সেমিস্টার পড়াগুলো করবো, আসতো না। তুই তো আমার সেম ডিপার্টমেন্টের না। কি সেমিস্টার পড়া করে কি যাবে? জলদি রে মান্টি লে যা। হ্যাঁ বলবি আমি তোমাকে রিং না পোটেনশিয়াল দিচ্ছি, এটা হচ্ছে ক্রোমোজোমের সাইন, জানিস তো? জুতো ছিল মারবে। না মারবে না, তাহলে তেরা भी कुछ कम है क्या? दिखा देना। না না ঠিক আছে, আমি ফ্লেক্স করি না। ওর মেয়েদের মন দেখে ভালোবাসা উচিত না, ওদের জিনিসটা বলতে চাইছিলাম না, বাট আমাকে বলতে বাধ্য করে দিল ছেলেটা। আমি 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 ভালো ছেলে রে, তোর সাথে আমি কুল হওয়ার জন্য সব আলসার করি। আরে শোন না, কালকে ওই যে বললাম না যে তুই বললি প্রবীরের মেয়ে স্কুলে, কবিরের মেয়ে আমার সাবস্ক্রাইবার। সিরিয়াসলি এই জায়গাটা এসে করে দিস, মানে হাঁটিয়ে দিস। ঠিক আছে ট্রাই করবো। কালকে শাড়িটা লিখেছিলাম না, আমার মনে চুলকানি হচ্ছিল, কাউকে একটা দেখাবো, আমি ত্রিশাকে পাঠালাম, ওকে বললাম দেখ একটা শাড়ি লিখেছি, কেমন হয়েছে বল। ও বললো হয়েছে, ভালো হয়েছে, খারাপ হয়নি। একদম এটা যদি কাউকে ইমপ্রেস করার জন্য দিই, ইমপ্রেস হবে? বললো ট্রাই করে দেখতে পারিস, হয়ে যায়। বললাম না, তার মানে বুঝে গেছি হবে না, যদি কমপ্লিমেন্ট পেয়ে গেছি থাকার দরকার নেই, আরও ভালো করে লিখতে হবে। বললো আমার ওর কথা নাও বি এক হতে পারে না, থাক, বোঝা হয়ে গেছে না। বললো ঠিক আছে। তো গাইস এটা দিয়ে আমি একটা জিনিস শিখতে পারলাম, ওয়ান্স এ লোনার অলওয়েজ বি এ লোনার। মানে বলে না একটা আঙুল দিয়ে কোনোদিন কিছু হয় না, ইউ নিড 5 ফিঙ্গার্স অফ দ্যাট। জিনিসটা রোজন হয়ে যাচ্ছে। লজিক কি আসলে এর মধ্যে? লজিক না, তুই মাঝে মাঝে বলিস ভাই আমি লয়াল, অন্য মেয়ের দিকে তাকাবো না, কি দরকার, কথা বলবো না, আমি কিছু করবো না। ফ্রেন্ডশিপ করা ঋষভ ভাই, এরকম বলে ফ্রেন্ডশিপ করবো না, জানিস তো? গাইস আমি আমার লাইফ সব থেকে দোগলা বন্ধুদেরকে পাচ্ছি এখন, আমি ওদেরকেও দেখাবো বললাম। ওখানে আমার বান্ধবী আছে রূপকথা। বল দোগলা কথা হ্যাঁ, বলি না, আমাদের ঝগড়া আছে। দোগলা হ্যাঁ। সাথী আমি বল, বাড়তে লজিক না কি যাবো। বলে? মুখটা বন্ধ রাখবে কিন্তু, হ্যাঁ? আচ্ছা এ সাথী লজিক কি বলে দেখ, আমার যদি ভাব এই কটাই বন্ধু, ঠিক আছে? এ পামেল, একটা প্রীতিকা, আর স্কুলে দুটো বন্ধু, 5টা বন্ধু। কলেজ লাইফ গেল, ব্যাচেলার লাইফ, বিয়ে সাথে যখন হবে, বিয়ের ইনভিটেশন কটা পাবো? 5টাই, তাই তো? আমি দেখবো আমার বউ পরপর ডেলি ইনভিটেশন যায়, তখন আমি কি So, বলবো? আমাদেরকে এখন আসবে তো জয় কথাটা? দাঁড়া আমাদেরকে এখন জয়েন করছে ঋষভ। ঋষভ কোথায় আছিস? अक्सर लॉन्डे, Ignore you, bro. that's how people change around their girlfriends. ভাই, এটা হতে তুই ওকে থাকে। ডাকলি বলো